জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। মামা আমি জানি ইরাজ কেমন, ও ভালো না হলে কি ওকে বিয়ে করতাম? আসলে মাঝে মধ্যে একটু টাইট দিতে হয়, নাহলে তো মাথায় উঠে যাবে। হ্যাঁ, তোগের সংসার তোরা যেরকম ভালো বুঝিস সেরকম করে চালাবি। আচ্ছা, তোমাকে না সবসময় এই আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি, তোমাদের না ফ্যামিলি বিজনেস, সময় দাও না? জি ভাই, আমাদের তো বিজনেস আছে, কিন্তু এখন কি বিজনেসের সময় বলেন? এখন তো ঘোরাফেরার সময়। এখন যদি আড্ডা না পানি, কবে আড্ডা মারবো? বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। বেস্ট ফ্রেন্ড, এফবি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর কত রকমের ফ্রেন্ড আছে। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। আচ্ছা, এর আগে দুইটা মাইয়ার সাথে কি কি জানি হয়েছিল? ইংরেজরা যে আমাদের দাসত্ব শিখিয়ে দিয়ে গেছে না, আমরা সেই প্ল্যান থেকে এখন পর্যন্ত বেরোতে পারলাম না। আর আমাদের এই দাসত্বই করে যেতে হবে, বুঝতে পেরেছো? যদি অন্য কোনো আইডিয়া না করি, আর আমরা এগোতে তো পারবোই না, খালি পিছতেই থাকবো। চাকরি দিয়ে পার পাবে না। তো কি দিয়ে পার পাবে বলো? কি দিয়ে পার পাবো মানে, নতুন নতুন আইডিয়া ডেভেলপ করতে হবে, ইনোভেশন থাকতে হবে, নিজেদের প্রযুক্তিকে, আইডিয়াকে মানে বিজ্ঞানমনস্কভাবে অ্যাপ্লাই করতে হবে, নইলে এসব থেকে মুক্তি পাওয়ার কোনো বুদ্ধি নেই। আর বাবা, আমাদের দেশের কাজ দেশের মানুষকে ভালোবেসে করতে হবে। শিল্প বিপ্লবের কথা শুনোনি? ওরকম কোনো একটা ব্যাপার ঘটাতে হবে। কি যে বলো না তুমি, শিল্প বিপ্লব! উফ, সেটাও তো দাসত্ব। এই যে লক্ষ লক্ষ শ্রমিককে দেখো, সে সকাল 8টায় ঢুকছে গার্মেন্টসের মধ্যে, আবার বের হচ্ছে কয়টায়? 12টায়। ওদের কোনো জীবন আছে? 12 থেকে 14,000 টাকা বেতন পায়, মানে ওদের কোনো লাইফই নেই। তারপর একজন অসুস্থ হয়ে গেলে কি ওদের দিকে খেয়াল রাখে? তুমি যে কি বলো না, শিল্প বিপ্লব। আম্মু, আমি তোমাকে সেই বিপ্লবের কথা বলিনি, আমি বোঝাতে চেয়েছি যে কৃষিভিত্তিক শিল্প বিপ্লবের কথা। তোমার মাথা থেকে না সাম্য এইসব ভূতগুলো নামাও। এখনো মেহনতি মানুষের জয়। উফ, এসব কথা শুনতে কত হাস্যকর লাগে। তুমি আর ওসব বিশ্বাস করো না, তাই না? শোনো, বিশ্বাস করি না তা না, সেটা যে কত বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের সমাজের, তা তো কেউ বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি। সরি, আমি কথাটা তোমাকে ওভাবে বলতে চাইনি। বাদ দাও তো, বলো তোমার বাবা কেমন আছেন? কেমন আর থাকবে, আগে তো চলতে ফিরতে কষ্ট হতো, চোখে দেখতো অ্যাটলিস্ট, এখন তো চোখেও দেখতে পাচ্ছে না। আর বাঁচবে কি, শুধু মরতে চায়, মরে যেতে চায়। তোমার উপর দিয়ে খুব যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না চেয়ে চেয়ে দেখা ছাড়া। অথচ কি, তুমি তো কম করোনি, আর কত কিছু করবে তুমি? অনলটা যদি বেঁচে থাকতো তাও তো হতো। কষ্টটা তো ওখানেই মো। অনলটা যদি গুলি খেয়ে না মারা যেত, যদি তুমি বিয়ে করে একটা সুন্দর সংসার করতে, তাহলে হয়তো কোনো কষ্ট থাকতো না। সে তো জানে তার টেক কেয়ার করার জন্য তুমি বিয়েটা শেষ পর্যন্ত করছো না। আচ্ছা, এই বিষয়টা আমি না এখনো ঠিক মতো বুঝিনি। মানে আমি বলতে চাইছি, আমার কাছে খুব আশ্চর্য লাগে যে আমরা কি বাবাকে ফেলে দিতাম, তার দেখাশোনা করতাম না? আচ্ছা বাদ দাও না, আমার না এসব কথা শুনতে মাথা ব্যথা করছে। সে একই কথা বলছো, পুরনো কথা তুলে লাভ আছে বলো, নতুন কিছু বলো তো।
আমি আসলে অপেক্ষায় আছি। আমাদের কিন্তু সেরকম কথা ছিল না। তুমি আমি চাইলেই আলাদা করে ভাবতে পারি। আমি আমি অনলের মৃত্যুর জন্য দায়ী না, সেটা তুমি বিশ্বাস করো তোমাও? আমাকে ভালো থাকতে দিতে তোমার ভালো লাগে না? না, একই কথা বারবার করে বলে আমার মনটা খারাপ করে দিচ্ছ কেন বলো তো? সরি 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 সরি, মানে কেন যে প্রসঙ্গ চেঞ্জ করে চলে আসলাম, সরি, রিয়েলি সরি। তোমাদের বাসার কি অবস্থা, কেমন আছে সবাই? হ্যাঁ আছে সবাই, যতটা ভালো থাকা যায় সেই চেষ্টা তো করে যাচ্ছে। আসলে হয়েছে কি, আমার বোন দুটো, ওদের চিন্তায় না বাবাও কেমন যেন গুড়িয়ে যাচ্ছে, আর আমাদের ফ্যামিলির উপর দিয়ে একের পর এক ডিজাস্টার। টেলিফোন কোনো কথা? টেলিফোন জরুরি মানুষের। মোর শোষ নাকি তোরা সব? এই তোরা কি মরছস নাকি? টেলিফোনটা একটা জরুরি বিষয়। হ্যাঁ, মানুষের জীবন আপন টেলিফোন ধরস না কেন? কি হয়েছে তোকে? তোরা কই? ফোন তো ঘরে সাজে রেখে বাইর হয়েছিলাম, এই সময় আমি না এসে কইল আপনি নাকি বারবার ফোন দিতেছেন। কি কইবেন কন? কি আর হইব, সব দোষ তো আমার, তাই না? ঢাকা শহরে আমি এসে পলায় পলায় বেড়াই। এই আমার তো মনে কর যে ঘুম হয় না। টাকা কি আমি একলা খাইছি, তোরা খাস নাই? তোকেও তো কোনো অশান্তি নাই, একটু খোঁজ খবর নিবি তাও তো নেস না। আমি তো এখানে কি অবস্থার মধ্যে আছি একমাত্র উপরওয়ালা জানে, আর কেউ জানে না। ভাইজান আমার উপর স্যার দেখাইতেছেন কেন? আমি আবার কি করছি? আমি কি একবারও সে কথা বলছি? আর গ্রামের সবাই কইতেছে আমরা আপনার চামচা, আমাকে জন্য এই সর্বনাশ হয়েছে। কথা তো হাসা, কি কইবেন কন? এই একটা কথা আমার স্পষ্ট করে বলতো, বিদেশে গেছিলি তোরা 10 জন, 10 জনে কি ফেরত আইসোস? 10 জনে কি জেল খাটছে? না, খাটছে কয়জন? 3 জন, আর 7 জন তো ঠিকঠাক মতোই চলতেছে। তাহলে এইটার দোষ কি আমার? সবকে আমার কপালের দোষ। সবাই যে কইতেছে আমি এইটা করছি, আমি এটা কিসের মধ্যে পড়লাম? আমি দোষ তো ভাইজান কাগজের। যে চাকরির কথা কইয়া আমরা তাকে বিদেশ পাঠাইছি সেটা তো ভুয়া, সেটা তো আপনিও জানেন। আরে মজনু, মজনু তুই না আমার ভাই, মনে কর আপন ভাই। তুই বিশ্বাস কর, আমি যদি জানতাম কাগজটা ভুয়া তাহলে কি আমি ওকে বিদেশে পাঠাইতাম? আমি তো জানি সব ঠিকঠাক মতো আছে, বিশ্বাস করছিলাম এই বাচ্চু, ওই বাচ্চু ওর লেগে তো আমার এই সর্বনাশটা হয়েছে। আমি তো ওই বাচ্চুরে পাইতেছি না, বহু খোঁজা খুঁজতেছি। যদি পাই আমি রাস্তার ধারে একটা 5 ইঞ্চি ইটা তুলে নিয়ে ওর মাথা টাচ করে একটা বাড়িটা মাথাটা ফাড়াই ফেলামু। ওর লেগে আজকে আমার এই অবস্থা। আচ্ছা আমি কয়টা টাকা পাইছি বল? তোরা আমরা মিলে কয়টা টাকা পাইছি? সবই তুই বাচ্চুর পেটে গেছে। ওই হারাম খোর ওরে আমি একদিন না একদিন পাবো, তখন বুঝলামু। আমার তো এই কুলকুল সব গেল। আফাই তো আমার বিশ্বাস করে না, আমার টেলিফোনটা পর্যন্ত ধরে না। আমি এখন কই যাবো ক? চিন্তা করেন না ভাইজান, কিছু হইব না, আমরা তো আছি। আফা তো বিচার সালিশ করতেছে, তার ভাগে জমি বিক্রি করিয়া সে লোন পরিশোধ করব। চেয়ারম্যান 3 বিঘা নিবে বলছে। হাই হাই, এটা কি উড়াইলি তুই আমারে? হাই হাই, এটা কি উড়াইলি তুই আমারে? আমি তো আমার জায়গা জমি যা আসছিল আগে বেচা খাইছি। বুঝির জমি জায়গাগুলো আমি দেখে শুনে খাইতেছিলাম, এখন হেডিও বেচা বেলাইতেছে। এত বড় সর্বনাশ আমার হলে আমি খামো কি? আমি তো ঢাকায় থাকবার পারুম না, বুঝি আমার টেলিফোনও ধরে না। তাহলে আমি এখন কি হইব? কি করবেন ভাইজান, সবই আমাগো কপাল। আমাগো কপালে বারবার ঠাডা পড়ে, কষ্ট পাইয়া কি করবেন? সবই ঠিক হইয়া যাইব। মজনু রে, আমার একুল উকুল সব গেল। দুনিয়াতে আসছিল আমার এই বুঝি, বুঝিও আমার এখন বিশ্বাস করে না। সে কয় কি আমার ভাই দালাল, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখন কই থাকুম? খবরটা ভালো যে ঢাকার এরা এখনো জানে না, বুঝিও গো কিছু কয় নাই। এরা যদি চাই না যায় তাহলে তো আমার দুধ দুধ সেই করবো, মুখে থুতু দিব। আমি তখন কই যাবো? আমার তো আর কোনো থাকার জায়গা নাই। আমি একটা ভালো বংশের পোলা, আমি রাস্তায় রাস্তায় হাঁটি, আমার ভবিষ্যৎ অন্ধকার। মানুষ আমার দালাল কয়। ভাইজান আপনি এত অস্থির হইয়েন না তো, বুঝান তো ভালো করিয়াই জানে আপনি টাকাটা মাইরা দেন নাই, ঠকবাজের রাতে পড়ছিলেন। তাইলে আর চিন্তা কি, এত ভয় পাইয়েন না। ভয় কি আর আমি এমনি পাইতেছি রে? ভয় তো পাইতেছি মান ইজ্জতের। এই ইজ্জত গেলে তো একটা মানুষের আর কিছু থাকলো না। দুই নেতা আমার 2টা বোন,
একটা বোন বিদেশ, আর একটা আমার মায়ের মতো বোন বড় বুঝি। এই বড় বুঝি আমার এখন অবিশ্বাস করে, বড় বুঝি আমার লাগে কথা কয় না। আমি এখন কই যাবো? আমি মহিলাও তো শান্তি পাবো না রে। কি আর করুম ভাই, কপাল ভালো এখনো তো কেউ কেস টেস করে নাই, নাইলে তো এখন জেলে যাইতাম। হেই, সত্য করে কত কেসমেস করবার পারে নাকি? না, আফা ওগুর সাথে কথা কইয়া তো কেস পয়সালা করতেছে, আর সব টাকা দিয়া দিলে কেস করবো কেন? শোন, সব কষ্ট আমার। দুলাভাই আমার একটু বোকা শোকা কয়, আসলে আমি বোকা শোকা, নাহলে এই ফান্দে আমি পা দিমু কেন? আজকে আমার যে অবস্থা, আমি জিন্দা লাশ হয়ে গেছি। এর ভিতরে ভাগনা ভাগ্নিরা সবাই কইছে অনেকদিন নানা বাড়ি যায় না, নানা বাড়ি যাইব। আমি কি নিষেধ করতে পারি? ওরা কইতেছে গ্রামে গেলে তো অনেক মজা হইব। আমি নিশান বুঝতেছি গ্রামে পাড়া দেওয়ার লগে লগে কোন কি আমদ শুরু হইব। আমার দিকে একটু খেয়াল রাখিস ভাই। মজা তো হইবই, মামার বাড়ি এসে মজা করবো না? মজনু, তুই কোন মুখ নিয়ে এইসব কথা কস? তুই তো আমার সবই জানোস। এই অবস্থায় যদি আমি গ্রামে যাই, তাহলে একটা কিলো মাটিত পড়তো না, মানুষ আমার মাইরা ছাতু বানায় লাইব। হ, ঠিকই তো কথা। এখন কি করবেন ভাবতেছেন? কিচ্ছু বুঝতেছি না, কি করুম? যামুগা, উপায় তো নাই, দেশে যাবো। আমার না আসলে বুদ্ধি ভোতা হয়ে গেছে, কি করুম সেটাও চিন্তা করতে পারতেছি না। খালি হাঁটি চলাফেরা করি, মানুষে কয় ফেফা করে ঘুরতেছে কেন? এর কোনো বুদ্ধি আক্কেল নাই। লোকটা কি পাগল? এরম আর কি, আমার এক একজন এক এক কথা কয়। জানি না আমার জীবনে কি আছে। আর কইয়ে না ভাইজান, আমেনার মা তো প্রতিদিনই গাইল মারে, মুখ বুঝে শুনে থাকি। সময় আসুক, একদিন সব কমু। ব্যাটারিও চার্জ প্রায় শেষ। দুঃখের সময় কোনো কিছুই রাখা নেই। মোবাইল হেরে বলে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাইতেছে। বন্ধু রে, মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে আইছে ভাই। ভালো মন্দ খোঁজ খবর একটু রাখিস। বলা তো যায় না কখন কি হয়। যেই অবস্থায় পড়ছে আমি কোন সময় স্টক করে না মরে জায়গা। আচ্ছা ঠিক আছে ভাইজান, যাই। সালাম আলাইকুম ভাইজান। আল্লাহ রে, দুলাভাই ঠিকই কর। আমি ব্যাক কল, আমি বেহুদা, আমি নালায়ক, সবই ঠিক আছে। আমি কিন্তু মানুষের লগে সিটারি বাটপারি করবো এটা চাই নাই, কোনোদিনই চাই না। আমি এই বংশের পোলা না। আজকে পয়সা গেছে। বাচ্চুর বাচ্চা, বাচ্চু তোর আমি একটা পায়া লই, গলার নলিটা ধরে ছিঁড়া ফেলাম। তুই তো আমার চিনস না। আমি গ্রামের মানুষ হলে কি হয়েছে, শরীরে এখনো পর্যন্ত শক্তি আছে। তোর ব্যবস্থা আমি করে নেবো। ওয়ালাইকুম আসসালাম। রিতু, কি খবর? হঠাৎ নিচে আসতে বললে, উনি কে? ভাইয়া, ওর নাম হচ্ছে আকাশ আলী। ঠিক আছে, আজকে ওরে আমি সাথে করে নিয়ে আসছি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য। কি ইম্পর্টেন্ট বিষয়? আপনার যে মামা আছে, ওই মামা তো মনে করেন আমার একটুও পছন্দ করে না, আমার তো দেখতেই পারে না। আপনার কাছে শিওর আমার নামে উল্টাপাল্টা কথা বলছে, এটা আমি বুঝি, কারণ এই বাসার সবার কাছে সে আমাকে খারাপ বানায় রাখছে। এই জন্য আমি ওরে নিয়ে আসছি সাথে করে। আমি যদি নিজের থেকে বলি, আপনারা তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। এই জন্য স্বয়ং আমি মানুষটারে নিয়ে আসছি। ওই আকাশ আলী, তল্লা মামা কি করছো তুই তাড়াতাড়ি কর। ভাই, আপনি যদি আমার একটু অভয় দেন আর বিষয়টা যদি একটু সিক্রেট রাখেন, তাইলে আমি একটু বলতে পারি। কোনো ভয় পাবেন না, আপনি ফ্র্যাঙ্কলি বলুন। আমার এমনিতেই ঢাকা শহরে আমার লোকজন নাই, অনেক ভয়ে থাকি। আপনি যদি ভাই ধরে নিয়ে আইসে, আপনি বলেন তো, কোনো প্রবলেম হবে? হয়েছে কি ভাই, ওই যে আসলাম ভাই, জি, তো আমার এক গ্রামের মানুষ আমরা, জি জি, ওনার সাথে সেই শৈশব থেকেই চিনি ওনারে। হ্যাঁ, তো উনি বিদেশে লোক পাঠায়। তো আমাদের এলাকায় তো আপনার প্রচুর আপনার গরিব মানুষ আছে। ভাই আমাকে বললো যে আকাশ, তুই এক কাজ কর, গুরস টুরস একটা কাম করবে, একটা কামে লাগ। আমি কইলাম যে ভাই কোন কী করতে হইব, যে তুই 20-25টা লোক ধর, 2-3টা মহিলা ধর, আমি ওগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই ওইসব জায়গায় পাঠামো। হ্যাঁ, মানে ম্যান পাওয়ারের বিজনেস। জি জি জি, আর শুনেন, ও তো মাত্র শুরু করছে, এটা শেষ আপনার শুনতে হবে ভাইয়া। আচ্ছা বলেন আপনি। তারপর হয়েছে কি ভাইয়া, বলে যে এই মনে কর এই এরা তো দেশে গরিব, কাজ টাজ করে টাকা পয়সা পাবো না, আমি যদি বিদেশে পাঠাইয়া দিই তো মাসে তোর মনে করছে 40-50 হাজার টাকা পাঠাইবো, এতে সংসারটা হইব। আমি ভাবলাম যে না, এটা তো খারাপ না, এটা মানুষজনের কিছু উপকার হইলো। আর আসলাম ভাই যদি আমার কিছু পকেট খরচ টরচ দেয়, বুঝছেন ভাই। আমি আপনাকে কি বলবো, আমার এখানে আমার শ্বশুর বাড়ির লোকও আছে। আমার ওই একটা
না ঠিক আছে, আপনি ইস্যুতে ভাই আমি কাটে কয় শর্টকাটে কই আলাম ভাই, ওই লোকগুলারে কি করছে আপনার, কি ধরনের ভিসা দিছে, মানে বলছে যে মার্কেটের ভিসা, পরে ওরা পড়ছে মাজরা ভিসা। মাজরা ভিসা হইলো ভাই ওই যে আপনার মরুভূমির মধ্যে আপনার ওই যে ঘাস টাস কাটে উট টুট চড়ায় আর কি, মাজরা দিয়ে রাখাল হিসেবে। জি জি রাখাল রাখাল। আর আপনার তো এদেরকে এখন কি করে আপনার ওই লোকগুলো এই মরুভূমিতে পড়ে থাকে আপনার 8 দিন 9 দিন পরে আপনার কোনো মালিক যে কদিন খাবার নিয়ে যায় না খায়া মানে একদম জীর্ণদশা অবস্থা। এটা খুবই খারাপ অবস্থা। তাহলে ভাই আমি কি বলবো আপনাকে, 2টা মেয়ে কি মুদির আপনার কি আল সাবাকার বাসা বললো, প্রথম কাজ টাজ করাইছে, তারপরে ওই বাড়ির আপনার যে গৃহকর্ত্রী সে বাসায় না থাকলে আপনার গায়ে হাত দেয়। তো বাঙালি ভাই আপনি তো আমাদের কালচারটা বোঝেন। তারপরে টেনে হেসছে ভাই ওই বাপে আপনার যে বেতন টেতন দেয় কয় তোরে আমি কিনে আনছি তোর সব আমার। হ্যাঁ আপনার ভাই ও তো মানে কি বলবো মানে খুব ব্যাকেট কথা ভাই এই করলো। তারপরে একদিন ওই বাড়ির উনারই ছেলে সেও মহিলারে, তারপরে এই মেয়েটা না পাইরা আপনার এই দূতাবাসে গেল যে 3 মাসের মধ্যে বাইদেশে। আমি তো এই আমি ভাবছি একটা আসছে আচ্ছা এটা দুর্ঘটনা হইতেই পারে, অনেকগুলা মানুষ এই 3টা মাস ধরে ওদের উপর নির্যাতন শারীরিকভাবে নির্যাতন মানে মারধর করতো। এই করতো আপনার ভাই যে খুন্তি গরম খুন্তি দিয়ে মালিক ছাকা দিয়ে দিত, খাইতে দিত না, লাত্তি উষ্টা মারতো। সমস্যা মনে করেন একটা যখন আসলো আমি বললাম যে একজন এটা সমস্যা হইতেই পারে ভাই, 6 মাসের মধ্যে আমার 20টা লোক চলে আসছে ভাই। এদের সবাইকে ভুয়া ভিসা দেওয়া হয়েছে। জি মামা এই ম্যান পাওয়ারের ব্যবসা করে, এরে প্রচন্ডভাবে ঠকাইছে, এ বাসা যাইতে পারে না, সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিছি। আমি কতজন ভাই আমি আরেকটা কথা ইভেন ভাই একটা লোকের সাথে এমন ফানি কাজ করছে, ওরে ঢাকা এয়ারপোর্টে উঠায় চিটাগাং নামায় দিচ্ছে। ওই তো মনে করছে যে এইটাই বুঝো বিদেশ, ওই নিয়ে যায় বাংলায় কথা কয়, এই মনে করলো কি বাংলাদেশের মতো আরো দেশ আছে নাকি। এটা জিজ্ঞা ভাই এটা কোন দেশ ভাই, যখন বাংলায় কথা কয় ওইটা বাংলাদেশ। ভাই ও তো বুঝে ফেলছে ভাই, ছুরি চাকু নিয়ে আমি এলাকায় থাকতে পারি না ভাই, আমার ভরসা ভাই কইছে যে তোর যে 20 লাখ টাকার ঝামেলা এটা, আর বাইরে তো চিনে নেই আমি, উনার মার সাথে আমার বিভিন্ন ব্যাপারে ভুল বুঝাবুঝি হয়েছে বুঝে না। আচ্ছা আপনারা কি মামাকে এই বিষয়ে কোনো কিছু বলেননি? বা আমার তো সবসময় আমি বলি, আমি উনাকে বললাম যে ভাই এই যে আপনি এই কাজটা করলেন, আমি তো এলাকায় যেতে পারি না, মানুষ আমারে দৌড়ায়, আমারে কয় তোর লুক সিলেকশনে বলছিল ভাই, লুক ছিল আমি কি পুলিশের লুক দিতেছি যে 5 ফুট 6 ইঞ্চি লম্বা লাগবে, হ্যাঁ ওই দিক আছে কামলা কুমলা কাজ করবে, কয় তোর কারণে আমার আর ওনার নাকি 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম বিষয়টা, কি করা যায় ভাইয়া? এই সব বিষয় নিয়ে মামার সাথে আমি অনেক ধরনের কথা বলছি যে মামা এগুলো মানুষের ঠকায়েন না, এই কথাটা বললেই তো আমি তার কাছে খারাপ হয়ে গেছি, আমার প্রত্যেকটা মানুষের কাছে খারাপ বানায় রাখছে। এটার ভাইয়া আপনি একটু দেখেন বিষয়টা বুঝছেন। দেখুন মানে আমি তো এবারের গেস্ট আর মামা গুরুজন, আমি কি করে বিষয়টা হ্যান্ডেল করব বুঝতে পারছি না, তারপরও আমি দেখব বিষয়টা, আমি দেখব। ভাই প্লিজ, আমি গরিব মানুষ ভাই, আমার 20 লাখ টাকা আমি কই পাবো? আমার চুপ থাক ভাই, তো কইছে তো দেখবো, চুপ থাক। আমি দেখি কি করা যায়। হ্যাঁ তোমরা এখন যাও, পরে কথা হবে, ঠিক আছে? জি ভাইয়া আসি, আসসালামু আলাইকুম। বাইরে সালাম দে। বাইকে তো তেল ভরতে রে বেটা, বলবেন বেশি বেশি বলবেন, আপনি তো টাকারও বলবেন। আর বেটা 1 লিটার তেল ভরলে বেটা 5 কিলোমিটার যাইতে পারে, টাকা বড় তো তাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কোথায় যাইতেছেন নাকি? হ্যাঁ এই তো সামনে ড্রেস মি বুটিকে, ওদের নতুন কি কি কালেকশন আসলো সেগুলো একটু দেখে আসি। তাহলে আপু চলেন না, আমি আপনার বাইকে করে নামাই দিয়ে আসি। আরে লাগবে না তো, সামনেই। তোমার দুলাভাইয়ের সাথে সকালে দেখা হয়েছে না? জি আপু, কেন কোনো সমস্যা হয়েছে? দুলাভাই কি কিছু বলছে আমার নামে? কিছুই বলে নাই, বললো যে তোমার সাথে কথা হয়েছে। তো খালি দুলাভাইকে কফি খাওয়াতে চাও, আমাদেরকে তো কোনোদিন বললাও না।
আপু কি বলেন আপনি? আপনি চলেন না, এখনই আপনার আমি খাওয়াই। এমনি বললাম। আচ্ছা কফি শপটাতে নাকি ভালো কফি পাওয়া যায়, একদিন যাব, তোমাকে সাথে নিয়ে যাব। আপু ওটা তো আমার এক বন্ধুর বড় ভাই দিছে, আপনি যদি যান না তাহলে 30% ডিসকাউন্ট। আমি বলে দিব, আপনি যাই আমার নাম বলবেন। তাই? তাহলে তো আরো ভালো।